হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা খুব ভালো হচ্ছে। তো এরকমই আরেকটি পরীক্ষা ভালো হওয়ার মতো বায়োলজি পরীক্ষা প্রত্যেকেরই খুব ভালো লাগে পড়তে। তো সেই বই থেকে সেই পরীক্ষাটা যাতে তোমাদের আরও ভালো হয়, সেই জন্য আমি ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার লেখা উচ্চতর জীববিদ্যা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একসঙ্গে তোমাদের জন্য আজ এনেছি। তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর লক্ষ্য করো আর একবার করে পড়ে নাও, দেখে নাও ভালো করে উত্তরগুলো। আশা করি পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। উত্তরগুলো পড়ে বা যদি মনে হয় কোথাও আমার এই ভিডিওটি তোমাদের জন্য আশানুরূপ বা ফলদায়ক হয়ে থাকে, তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন পড়াশুনো সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য। তো আর কথা বাড়াবো না, যেহেতু তোমাদের হাতের সময় একেবারেই খুব কম। তোমরা লক্ষ্য করো উচ্চতর জীববিদ্যার দুলাল চন্দ্র সাঁতরার লেখা যে বইটি, সেই টপিক থেকে কিছু জায়গাগুলো বলছি আমি। তো কোশ্চেন প্যাটার্নটা প্রত্যেকেই জানা হয়ে গেছে। তিনটা যে ইউনিট রয়েছে, তিনটা ইউনিটের একটা বায়োলজি, হিউম্যান ওয়েলফেয়ার আর বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। স্বাস্থ্য এবং রোগ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য। তোমরা এটা ভালো করে পড়ে নাও। 2 নম্বর, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের পার্থক্য। 3 নম্বর, একটি অ্যান্টিবডির গঠন। একটু লক্ষ্য করো, এই অ্যান্টিবডির গঠন যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, চিত্র না থাকলেও তোমরা অবশ্যই চিত্রটা কিন্তু এঁকে দেবে। হ্যাঁ, তাহলে মাস্টারমশাই যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বলে মনে করে, ওই চিত্র দিয়ে তোমাদের উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে। 4 নম্বর, অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। এরপর ভ্যাকসিনের যে প্রকারভেদগুলো রয়েছে, ভ্যাকসিনের প্রকারভেদগুলো একবার লক্ষ্য করবে। প্লাজমোডিয়ামের জীবনচক্র খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মুখস্থ করে নাও, একবার দেখে নাও, পারলে ডায়াগ্রামটা লিখে নাও। এরপর নিউমোনিয়ার জন্য দায়ী যে প্যাথোজেন, এই প্যাথোজেনগুলো সবগুলো নাম মনে রেখে অন্ততপক্ষে 1-2টো নাম মনে রাখবে, যেরকম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই নামটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো নামটা অবশ্যই, বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই দুটো নাম পড়ে রাখতে পারো। আর এর প্রকার, রোগ বিস্তার, লক্ষণ এগুলোর পড়বে। এরপর করোনা ভাইরাস, যে অতি মহামারী ভাইরাসটা কি তোমরা প্রত্যেকেই জানো, তবু একবার ভাইরাসটা সম্পর্কে দেখবে। আর এই শ্রেণী জগতে অবস্থান, রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, এইভাবে যে অবস্থানগুলো রয়েছে, পাশে তোমাদের সুবিধার জন্য বাংলায় নামগুলো লেখা আছে, একবার দেখে নাও। করোনা ভাইরাসের জীবনচক্র, রেখাচিত্র আকারে জীবনচক্রটা মুখস্থ করবে তোমরা। করোনা ভাইরাসের জীবনচক্রের 14টি ধাপ খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য। এরপর অটো ইমিউন ব্যাধির শ্রেণীবিভাগ, এটাও তোমরা ভালো করে দেখে নাও এবং এই অটো ইমিউন ব্যাধির যে উদাহরণ রয়েছে, সে উদাহরণটা পড়বে। মানব দেহে বিভিন্ন প্রকার ড্রাগের প্রকারভেদ, ড্রাগের যে প্রভাব, সেই প্রভাবগুলো ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। এরপর কোলোস্ট্রাম কি, এতে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম। মেটাস্টেসিস কি, খুব ইম্পর্ট্যান্ট। এরপর টিকাকরণের মূলনীতি, অটো ইমিউনিটি বা স্ব অনাক্রম্যতা কাকে বলে এবং অনাক্রম্যতার যে প্রকারভেদ টেবিলের সাহায্যে দেখানো হয়েছে, এটাও তোমরা কিন্তু পড়বে। পলিফ্লয়েডের ব্যবহার। এরপর চলে যাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, চ্যাপ্টারগুলো তোমরা লক্ষ্য করবে, পরপর পাতা উল্টালেই বুঝতে পারবে, আমি এই চ্যাপ্টারগুলো বলছি না। জিন প্রযুক্তি এবং এই জিন প্রযুক্তি কাকে বলে, তার সঙ্গে তার যে পর্যায়গুলো রয়েছে, সেই পর্যায়গুলো তোমরা দেখে নেবে। পুরোটা হয়তো ছবিতে আসেনি, তোমরা তোমাদের টেক্সট বই তো আমি বলেই দিলাম, দুলাল চন্দ্র সাঁতরার যে উচ্চতর জীববিদ্যা বইটি, এই বইটি থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারো, বা তোমাদের কাছে যে অন্য কোনো টেক্সট বই রয়েছে সেখান থেকেও তোমরা এটা দেখতে পারো। জিন প্রযুক্তির পর্যায়। ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে, কলা পালন অর্থাৎ টিস্যু কালচার, এই টিস্যু কালচার যে প্রকারভেদ এবং তার রেখাচিত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্লাস
টেনে তোমরা এটা সম্পর্কে পড়েছো, তবুও একবার এখানে তোমরা ভালো করে দেখে নেবে। টোটিপোটেন্সি কী জিনিস, এর যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রাম বা রেখাচিত্রটা, এটা একটাবার দেখে নাও। সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি এর ভূমিকা, এরকম কয়েকটা এসসিপির নাম তোমরা কিন্তু পড়বে। আচ্ছা, এসসিপি উৎপাদনের যে সংক্ষিপ্ত প্রবাহ চিত্র রয়েছে, সেই প্রবাহ চিত্রটাও কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। প্রবাহ চিত্রটা দেখতে পেয়েছো? এই যে প্রবাহ চিত্র রয়েছে, সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপির প্রবাহ চিত্র, ভালো করে পড়ো। এরপর খাদ্য সামগ্রী উৎপাদনের যে অণুজীব, সেই অণুজীবের ভূমিকাগুলো পড়বে। এই খাদ্য উৎপন্ন যে খাদ্যগুলো, তার মধ্যে বিশেষ করে পনির, ঘোল, ইডলি, এই নামগুলো তোমরা একটু ভালো করে পড়ে নাও। পনির, ঘোল, ইডলি, দেখো লাল পেনে হালকা করে দাগ দেওয়া আছে একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য। এরপর নর্দমা জল বিশুদ্ধিকরণ বা সিওয়েজ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট যে পদ্ধতিগুলো রয়েছে, পদ্ধতিগুলো তোমরা পড়বে। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, বর্জ্য জলের জৈবিক ব্যবস্থাপনার জন্য অণুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উক্তিটি ব্যাখ্যা করো। এরপর দই উৎপাদনের প্রক্রিয়া একবার দেখে নাও প্রশ্নটা। মনোক্লোনাল অ্যান্টিবডি কী এবং এর প্রয়োগ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আণবিক কাঁচি কেন বলা হয়? এরপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবারে পরীক্ষার জন্য ধরে নাও প্রশ্নটা এসেই গেছে, সেভাবে যদি কেউ এখনও প্র্যাকটিস না করে থাকো, ভালো করে ছবিটা প্র্যাকটিস করো। কী ছবি না, PBR 322 এর যে ছবি এবং প্রত্যেকটা অংশের নাম, গঠন ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করবে। এটা প্লাজমিড ভেক্টরের যে ব্যাপারটা রয়েছে। এরপর GMO অর্থাৎ জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজমগুলোর মধ্যে বিটি ক্রপ, এই ব্যাপারটা একটু তোমরা ভালো করে পড়ে নাও। বিটি তুলো বা বিটি বেগুনে যে ব্যাপারটা রয়েছে, সেটা একবার ভালো করে পড়ে নেবে। PCR কি, এটি কোথায় প্রয়োগ করা হয়? PCR এ ব্যবহৃত কয়েকটি উৎসেচকের নাম, উৎস ব্যবহারের কারণ। মনোক্লোনাল অ্যান্টিবডি কি, এর ব্যবহার, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি, জিন প্রযুক্তিতে এর ভূমিকা আলোচনা করো। বায়োপাইরেসি কি, দুটি উদাহরণ দাও। এরপর ট্যাগ পলিমারেজ কি এবং বায়োপেটেন্ট কাকে বলে, GMO কি। তারপর প্লাজমিড ভেক্টরের যে ছবিটা আমি আবার দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও ছবিটা। ছবির প্রত্যেকটা অংশের নাম, যেমন মনে করে যে অরি, রব, এগুলো কি, এই সম্পর্কে একটা শর্ট ভিডিও আমি চ্যানেলে আগেই আপলোড করেছি, তোমরা চাইলে একবার কিন্তু সেটা দেখতে পারো। এরপর জিন প্রযুক্তি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যে ধাপগুলো বা পর্যায়গুলো রয়েছে, সে ধাপগুলো তোমরা একবার লক্ষ্য করো। জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে ডিএনএর খণ্ড পৃথকীকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো, অথবা সাধারণ বটিং পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা প্রশ্ন। এরপর বায়োটেকনোলজির সাহায্যে ইনসুলিন উৎপাদন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু তোমরা রেখাচিত্রটা করলেই হবে, না ছবি করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, বায়োপাইরেসি কি, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নাও। বায়োপাইরেসি কি। ক্রাইজিন কি, কোন প্রকার জীবে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। বায়োপেটেন্ট কি, PCR কি, এর বিভিন্ন ধাপগুলো আলোচনা করো। আমি আগেই বলেছি, যদি কোনো প্রশ্ন বা যদি কোনো উত্তর সম্পূর্ণ এখানে ছবিতে না থাকে, তোমরা কিন্তু টেক্সট বইটা একবার দেখে নেবে। আচ্ছা, বায়োপাইরেসি কি, এর সংজ্ঞা, বায়োরিয়েক্টর কি, এগুলো একটু দেখবে। আচ্ছা, জিন থেরাপি কি, এর যে ব্যবহার রয়েছে সেটা একবার পড়ো। অর্থ ইকোলজি, সিনোকোলজির মধ্যে পার্থক্য। তারপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বসতি অর্থাৎ হ্যাবিটেট এবং ইকোলজিক্যাল নিচের মধ্যে পার্থক্য। বয়স অনুপাত এবং এই অনুপাতের সঙ্গে যে 3 প্রকার পিরামিডের ছবি এবং তাদের যে ব্যাখ্যা রয়েছে, সে ব্যাখ্যাটা কিন্তু তোমরা দেখবে। যে এস এবং যে আকৃতির যে মানুষের বৃদ্ধি সংক্রান্ত, যে পপুলেশনের বৃদ্ধি সংক্রান্ত লেখচিত্র, তার দুটোর মধ্যে তুলনা, হয়তো তুলনা না এলেও যদি কোনো সিম্পল প্রশ্ন আসে, তোমরা এটা থেকে মানে কোনো প্রশ্নের উত্তরও কিন্তু করতে পারবে। মিউচুয়ালিজম, কমেন্সালিজম, এই যে মানে কী বলবো আন্তঃক্রিয়াগুলো রয়েছে, এই আন্তঃক্রিয়াগুলো তোমরা একবার দেখো। তার সঙ্গে প্রোটো কোঅপারেশন কাকে বলে, উদাহরণ সহ। গ্রেজিং খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্ট্যান্ট। এরপর বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন কি, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃতি করো, ভালো করে মুখস্থ করবে। খাদ্য স্তরের শক্তি প্রবাহ অনুযায়ী 10% সূত্রটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আবার দিয়েছি। আচ্ছা, আর কি, বায়োস্ফিয়ার রিজার্ভ,
খুব ইম্পর্ট্যান্ট এটা, এর বৈশিষ্ট্য এবং এর যে সংরক্ষণ স্থানগুলোর নাম ভালো করে পড়বে। কোন কর্মসূচির অন্তর্গত এটা, এর যে 3টি রিজার্ভস অঞ্চল রয়েছে, কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন জোন, সেটা একবার পড়ে নাও। আচ্ছা, ভালো করে ছবিটা এখানে দেখো, এটা অস্পষ্ট ছিল বলে আবার দেওয়া হয়েছে। এরপর কি না, রামসার সাইট, এই সম্পর্কে তোমরা তো নিশ্চয়ই জানো যে কীভাবে কী পড়তে হবে এগুলো। আমব্রেলা প্রজাতি কাকে বলে, জৈব বিবর্ধন পুরো টপিকটা সেখানে ছিল না, যদি কেউ চাও এটা ভালো করে দেখতে পারো, কী কী কারণে জৈব বিবর্ধনটা হয় এবং তার একটা সম্পূর্ণ রেখাচিত্র, ছবি না আঁকলেও চলবে, কিন্তু ছবিগুলোর নাম তোমরা এখানে দিয়ে দেবে। যেমন ধরো লেখা আছে মাছ ভক্ষণ করে এমন পাখির মধ্যে কত পরিমাণ প্রবেশ করলো, তারপর সেটাকে বড় মাছ কি ছোট মাছ এভাবে যে যাচ্ছে, মানে পাখির মধ্যে প্রবেশ করছে, তার আগে কীভাবে প্রবেশ করলো, জলাশয়ে প্রবেশ করলো, জলাশয়ের পর সেখান থেকে ফাইটোপ্লাঙ্কটন কি জুপ্লাঙ্কটন, তারপর ছোটো মাছ থেকে ছোটো মাছকে যখন বড় মাছ ভক্ষণ করলো তার মধ্যে গেল, সেই বড় মাছকে যখন কোনো পাখি খেলো তার মধ্যে প্রবেশ করলো, কীভাবে এটা বিবর্ধিত হচ্ছে সেই ব্যাপারটা একবার দেখে নাও। আচ্ছা, এরপর কঠিন বর্জ্যের যে নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে, 4-3R আগে ছিল, বর্তমানে এটা 4R হয়েছে, তোমরা জানো সেই 4R ব্যাপারটা কী আছে না, রিসাইকেল, রিডিউস, রিইউজ এবং আরেকটা হচ্ছে কি রিফিউজ। তো এরপর আরেকটা টপিক আমি প্রথম অধ্যায়ে ছেড়ে গেছি, সেই টপিকটা হচ্ছে ক্যান্সার কাকে বলে, ক্যান্সার কোষে ছড়িয়ে পড়া, তার কারণ এবং ছড়িয়ে পড়ার যে কারণ প্রকারভেদ রয়েছে, প্রকারভেদ এবং তার চিকিৎসা লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, এই ব্যাপারগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। এবং ম্যালিগন্যান্ট কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মেটাস্টেসিস কাকে বলে তো হয়েই গেছে আগে। তো এই ছিল আজকের এই টপিকটা, চিকিৎসা তো দেখতে পাচ্ছ আবার লেখা আছে। যদি তোমাদের এই টপিকটা পেয়ে একটু উপকারে আসে, ভালো লাগে আমার এই কন্টেন্টটা, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটাতে আমি আবারও বলছি একটা লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমি অনুপ্রাণিত হই আরও নতুন সুন্দর সুন্দর এবং ভিডিও তোমাদের সামনে আনার জন্য। ধন্যবাদ। পরীক্ষা সবাই ভালো করে দাও, তোমাদের সবাই ভালো থেকো এই কামনা করি।